হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। সেটা হলো মাছের ডিমে বড়া ভেজে আলু দিয়ে কারি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো, দারুণ লাগে খেতে। এখানে দেখো 300 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সব কিছু মাছের ডিমটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটি ফুল ওয়াচ করো। দেখো মাছের ডিমটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে দেখো 3টে মিডিয়াম সাইজ আলু এইভাবে কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, একটা বড় সাইজ টমেটো কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটা চামচ দিয়ে মাছের ডিমগুলো অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে গরম তেলের মধ্যে অল্প অল্প করে মাছের ডিমগুলো দিয়ে দেবো বড়া ভাজার জন্য। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। মাছের ডিম আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে, যে কড়া ধরেছে দিয়েছি, আর বাকিগুলো আবার পরে ভাজবো। এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল লাল করে মাছের ডিমগুলো ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর এইভাবে পাশে থেকো। আমিও তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি আর থাকবো। তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। দেখো বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো একটা পাত্রে তুলে নেব। দেখো সব বড়াগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে বাকি ডিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো সব মাছের ডিম কড়াইতে আমার দেওয়া হয়ে গেছে। একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে, বড়াগুলো আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব।
দেখো আলুটা ভাজা প্রায় আমার হয়ে এসেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আরেকটু ভাজবো। আরেকটু ভাজা হয়ে গেলেই আমি আলুটা নামিয়ে নেব। আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো সব আলু আমি তুলে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এতে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভালো করে ভেজে নেব। দেখো রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এবার সব মশলাগুলো দিয়ে দেবো। 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। এবার দেখো কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব। তোমরা আদা বাটা রসুন বাটা একসাথেও দিতে পারো, অনেকেই আছে একসাথে দেয়। আমি একসাথে দিই না, রসুন বাটাটা আগে দিয়ে আদা বাটাটা পরে দিই। আদা বেশি ভাজলে কুচকুচি হয়ে যায়, তাই আমি আদা বাটাটা শেষেই দিই। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। ও ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দেব। এখন একটু ঢাকাটা খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে এক এক করে সব বড়াগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার হালকা করে তরকারিটা নেড়ে চেড়ে দেবো। ফের 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। চলো বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখি তরকারিটা কেমন হলো। দেখো বন্ধুরা তরকারিটা মোটামুটি আমার হয়ে এসেছে। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
সব শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, তরকারি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। মাছের ডিমের বড়া আলু দিয়ে কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। মাছের ডিমের অনেক ধরনেরই রেসিপি বানানো যায়, তোমরা এইভাবে বানিয়ে দেখো, তোমাদের খেতে খুব ভালো লাগবে। দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।